আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল আমি আর আমার বড় আপু খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, কারণ আজকে আমরা খুলনা 7 নম্বর ঘাটে যাব। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম খুলনা 7 নম্বর ঘাটে যাচ্ছিলাম। বাগেরহাটের মেয়ে হওয়ার পরও কিন্তু আমি এই ফার্স্ট টাইমে খুলনা 7 নম্বর ঘাটে গেলাম। আমি আর আমার বড় আপু কিন্তু একটু সকাল সকালে বের হয়ে পড়ছিলাম, কারণ রোদ বের হয়ে গেলে কিন্তু আমরা আর ঘুরতে পারবো না। আর দিনকে দিন সূর্য মামার যে ভয়ানকভাবে তেজ বাড়তেছে, এই রোদের ভিতর একটু হাঁটলেই হাঁপিয়ে যেতে হবে এমন একটা অবস্থা। বাস থেকে নামার পর আমি আর আমার আপু একটা ভ্যান গাড়িতে উঠছিলাম, কারণ প্রথমে আমরা আমাদের একজন রিলেটিভের বাসায় যাব, তারপর সেখান থেকে আমরা 7 নম্বর ঘাটে যাব। তারপর আমরা চলে আসছিলাম রূপসা ঘাটে। তারপর আমরা নৌকাতে নদী পার হয়ে এপার থেকে ওপারে যাব। আর এখানে আমরা ঝটপট করে নৌকাতে উঠে পড়লাম। এত সকাল সকাল আসার পরেও কিন্তু রোদ বেরোয় গেছে। আর এইদিকে আমার বড় আপু তো একবার ক্যামেরার দিকে ফিরেও ফিরতেছে না, এমন ভাব করতেছে। তাই আমি ওকে বলতেছিলাম যে এত ভাব করিস না, তোর ভাব কেউ দেখতেছে না এখানে। নৌকা পার হওয়ার পর আমরা এখানে একটা অটো নিয়ে নিয়েছিলাম। এই অটোতে করেই আমরা এখন 7 নম্বর ঘাটে পৌঁছাবো। আমি কিন্তু 7 নম্বর ঘাটে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। ফাইনালি আমরা চলেই আসলাম 7 নম্বর ঘাটে। আর এই প্লেসটা কিন্তু কাপলদের জন্য বেস্ট একটা জায়গা। এখানে কাপলরা সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবে। আমরা যাওয়ার আগেই কিন্তু প্রচুর পরিমাণে রোদ বেরোয় গেছিল, তাই কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারছিলাম না, অল্প সময়ের ভিতরেই বাসায় চলে আসছিলাম আবার। যাই হোক, জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এখানে কিন্তু অনেক সুন্দর বাতাস হয়। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।